আমার মাদ্রাসার নাম হচ্ছে তাহফিজুল কোরআন শামসুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা। আজকে আমি 10 জনের কাছে 10টা প্রশ্ন করছিলাম, তার ভিতরে জয়ী হয়েছে 5 জন। এই 5 জনের কাছে পুরস্কার হয়ে যাচ্ছে মোহাম্মদ শাহিনুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বাবু, আমি যে মাদ্রাসায় আজকে আসছি, এই মাদ্রাসার প্রতিষ্ঠানটার নাম কি? তাহফিজুল কোরআন শামসুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কয়রা খুলনা। এই মাদ্রাসাটা তো বর্তমান নির্মাণাধীন আছে নাকি? জি এখনো ছেলেদের বসবাস করার উপযোগী হয়নি, তাই না? জি না। এখন বর্তমান এখানে মোট ছাত্রছাত্রী আছে কয়জন? 12 জন। 12 জন ছাত্রছাত্রীর ভিতরে মানে এরা থাকার ব্যবস্থা তো এখন এখানে নাই, তাই না? জি না। পাশে কোথায় রুম নিয়ে সেখানে থাকে, তাই তো? জি। আর এটা যখন রেডি হয়ে যাবে তখন ছাত্ররা সব এখানে চলে আসবে, তাই তো? জি। বাবু, তোমার নাম কি? মোহাম্মদ সাব্বির হোসেন সিয়াম। তুমি কি হাফিজি পড়ো, নজরানা পড়ো নাকি হেফজ পড়ো? নাজরা পড়েছি। আচ্ছা, তুমি মাদ্রাসা আসছো কতদিন? 17-18 দিন। সূরা বাকারায় মোট আয়াত কতটি? 286টা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? মোহাম্মদ ফারাদ হোসেন। হেফজুর না নজরানা? এফজু। কত পড়া চলে? 28 পারা। আচ্ছা ভাইয়া, বলতে পারবা কোরআন মাজিদে মোট কতটি সূরা? 71টি। সঠিক। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আজম হোসেন। বাড়ি কোথায়? মণিপুর। আচ্ছা, আমি একটা প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে, আমাদের প্রথম ও শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কি প্রথম নবী না শেষ নবী? শেষ নবী। আর প্রথম নবীর নাম কি? হযরত মুহাম্মদ আদম আলাইহিস সালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবুর নাম কি? মোহাম্মদ নূর ইসলাম। বাবু, তুমি কি হেফজ পড়ো না নজরানা? নজরানা। আচ্ছা বাবু, তোমার কাছে একটা প্রশ্ন হচ্ছে, কোন ফেরেশতা জান কবজ করে? আজরাইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু, তোমার নাম কি? মোহাম্মদ তাসলিম ইসলাম। তোমার বাড়ি কোথায়? মণিপুর। তুমি হেফজ না নজরানা? নজরানা। আচ্ছা, তোমার কাছে একটা প্রশ্ন হচ্ছে, কোরআন মাজিদের সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা কাউসার। সঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু, তোমার নাম কি? মোহাম্মদ নাজমুল সাকিব। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সাতালিয়া। তুমি কি হেফজ পড়ো না নজরানা পড়ো? হেফজে পড়ি। বাবু, তোমার কাছে আমার আজকের প্রশ্ন হচ্ছে, কোরআন মাজিদের কোন সূরা তিলাওয়াত করতে হলে বিসমিল্লাহ পড়তে হয় না? সূরা তাওবা। সঠিক। আসসালামু আলাইকুম। আমি আজকে ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে আমি চলে আসছি কয়রায়। কয়রায় এসে এখানে একটা মাদ্রাসা, ব্যতিক্রম মাদ্রাসা নজরে আসলো, যেখানে বাচ্চাদের এখনো থাকার ব্যবস্থা হয়নি, খাওয়ার ব্যবস্থা হয়নি। তারপরেও 12 জন বাচ্চা এখানকার শিক্ষার্থী। তো তাদের এখানে আসলাম, বিনোদনের মাধ্যমে হেল্প করার চেষ্টা করলাম। তো আজকে আমি 10 জনের কাছে 10টা প্রশ্ন করছিলাম, তার ভিতরে জয়ী হয়েছে 5 জন। এই 5 জনের কাছে পুরস্কার হয়ে যাচ্ছে এই মাদ্রাসার সিনিয়র তালবে ইলম। কি নাম? মোহাম্মদ শাহিনুর রহমান। ভাইয়া, তুমি পুরস্কার দিয়ে দাও। আলহামদুলিল্লাহ। 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 বাবু, আমি এখনই চলে যাব। তো যাওয়ার বেলা একটা কথা বলে যাই, তোমাদের কি আমার কাছে কোনো কিছু চাওয়ার আছে? জি আছে। জি আছে। বলো, তোমাদের চাওয়া বলো। জি, আমার এই মাদ্রাসা খুব অসহায় পড়ে আছে। আমার মাদ্রাসার জন্য কিছু সাহায্য সহযোগিতা করলে আমরা খুব দ্রুত এই মাদ্রাসায় এসে পড়তে পারবো। এখন তো মাদ্রাসায় এখন লেখাপড়া সবই বন্ধ নাকি? জি। চেষ্টা করতেছে মাদ্রাসার কাজ বলতে, উপরে হচ্ছে গোল পাতার চাল, জি। আর নিচে হচ্ছে এই বাড়ির নিচতলায় হচ্ছে একজনের বাড়ি, ফ্যামিলি বাড়ি, জি। তাই তো নাকি? জি। আচ্ছা, ঠিক আছে বাবু, আমি তোমাদের বিষয়টা মাথায় রাখলাম। আমি হাফিজ সাহেবদের সঙ্গে যোগাযোগ করে আমার সাধ্য মতো আমি চেষ্টা করব তোমাদের জন্য কিছু একটা করার। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হাফেজ মাওলানা শামসুল হক। হুজুর, আপনার এই মাদ্রাসার নামটা একটু বলবেন?
আমার মাদ্রাসার নাম হচ্ছে তাহফিজুল কোরআন শামসুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা। হুজুর, আমি তো এই মাদ্রাসা অনেকক্ষণ আগেই আসছি, আপনি যদিও এখানে ছিলেন না, বাইরে ছিলেন, মাদ্রাসার কাজ চলতেছে। আমি এসে বাচ্চাদেরকে কিছু প্রশ্ন করছি। আমাদের শুধু চাওয়া এটা যে আমরা নতুন একটা প্রতিষ্ঠান করতেছি। এই প্রতিষ্ঠানের আমাদের এখানে বাচ্চাদের পড়াশোনা করার জন্য একটা সুন্দর পরিবেশ দরকার। তো এমত অবস্থায় আপনারা এবং দেশবাসী যদি আমাদের পাশে থাকে, আমাদের সহযোগিতা করে এবং বাচ্চাদের পড়াশোনার জন্য এই আপনি যে প্রতিষ্ঠানের যে ভবনটা দেখতেছেন, এটাই হচ্ছে আমাদের ভবন। তো এখানে অনেক পড়াশোনা করার জন্য অনেক কিছু দরকার আছে। তার ভিতরে বিশেষ করে আপনার এই মাদ্রাসার জানালা এবং বাচ্চাদের এখানে পড়ার জন্য 2-3টা ফ্যান, লাইট, এগুলো এখনও কিছু করা হয়নি। তো এগুলো আমাদের মানে ইমার্জেন্সি খুবই প্রয়োজন। এখন সকলের কাছে আমাদের অনুরোধ, সবাই আমাদের সহযোগিতা করবে এবং যাতে আমরা মাদ্রাসায় পড়াশোনা করিয়ে প্রত্যেকটা ছেলেকে তাদের কাঙ্ক্ষিত স্থানে মানে লক্ষ্যে পৌঁছায় দিতে পারি। এই জন্য সবাই সহযোগিতা করবে, এটাই আমাদের কামনা।